জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। বলতে হুজুর জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নাম ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয়। জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। আচ্ছা আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানে কেরাম আছেন, আপনারা ফতুয়া দেবেন আমি জানি না, কিন্তু আমি জানি না বাবা। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাঁটা মারি না। জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়, যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে, প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনাই হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম তিনি বলেছেন যে আমরা নির্বাচনে জেতার জন্য নির্বাচনে দাঁড়াইনি। তো তাহলে মানুষ নির্বাচনে দাঁড়ায় কেন? কোন একটা ক্যান্ডিডেট কেন দাঁড়ায়? জেতার জন্যই তো দাঁড়ায়। তাদের তো একটা মিশন, ভীষণ স্বপ্ন থাকে যে আমরা নির্বাচনে দাঁড়াবো, আমরা জিতবো এবং দেশের জন্য কাজ করব। কিন্তু চরমনাইয়ের পীরের দুই ভাই, তাদের জেতার কোনো আশা নেই। তাদের আশা হচ্ছে যে জামাতে ইসলামকে বিতর্কিত করা, এবং তাদের প্রত্যেকটা বক্তব্যে তারা জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলে। জামাতে করছে, সে করছে, নারীদের সাথে সেলফি তুলছে, তারপরে আমেরিকার সাথে গোপন বৈঠক করেছে। আমেরিকার সাথে জামাত গোপন বৈঠক করে না, প্রকাশ্যে বৈঠকই করে। আপনারা একটা বৈঠক করে দেখান, আপনাদের হ্যাডাম আছে? আপনাদের সাথে আমেরিকার, ইউরোপের কোনো রাষ্ট্রদূত বসবে? আপনারা কি? আপনারা রাজনীতিতে কি? কিছুই নয়। তারপরে যে আপনাদের 50টা আসন দিতে চাইছিল, এটা আপনাদের বাপের ভাগ্যে। ছোট দল থেকে বড় দলে যেতে গেলে 2-1টা আসন লাগে, সেটা জামাতকে দেখে আপনাদের শেখা উচিত ছিল। জামাতে ইসলামী যখন ছোট্ট দল, তখন কিন্তু আওয়ামী লীগের সাথে এবং বিএনপির সাথে জোট করে ধীরে ধীরে ক্ষমতায় গেছে, এবং কিভাবে ক্ষমতায় যেতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেগুলো শিখিয়ে নিয়েছে। এবং এদের মামুনুল হকের দল এবং এনসিপিরাও নতুন দল, এরাও এখন জামাতের সাথে জোট করে, এবার আল্লাহ যদি দেখায় আপনারা দেখতে পারবেন যে এরাও আসন পাবে এবং এরা সংসদে যাবে, এবং তারাও ধীরে ধীরে বড় দলে পরিণত হবে। কিন্তু চরমনাই পীরের না, তারা একবারে 300 আসনে প্রার্থী দেবে এবং 300 আসনে জিতে তারা সরকার গঠন করবে। অত সোজা না, রাজনীতি অত সোজা না। তো চরমনাই পীরের কাজ কি? চরমনাই পীরের কাজ হচ্ছে জামাতের বিরোধিতা করো। আমরা তো জিততে পারবো না, জনগণ আমাদের ভোট দেবে না, জামাতের বিরোধিতা করতে হবে। জামাতে ইসলামী তাদের সম্মানে বরিশালে মুফতি ফয়জুল করিমের আসনে জামাতে ইসলামের হেভিওয়েট প্রার্থী প্রত্যাহার করেছে তার সম্মানে। তারপরেও একজন ইসলামিক একজন ব্যক্তি এমপি হোক, সেখানে যেন বিএমপি না হতে পারে। অথচ ফয়জুল করিম সেই না করে জামাতের বিরুদ্ধে এরা শুধু প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আসলে এই চরমনাই পীর এটা প্রতিষ্ঠিত হয়েছে আলিমুল আমাদের ঐক্য ভাঙ্গার জন্য এবং ভারতের দালালি করার জন্য। এরা কিন্তু স্পষ্ট ভারতের দালাল। এরা কিন্তু ক্ষমতার জন্য নয়, ইসলামের জন্য নয়, এরা হচ্ছে টাকার পাগল। এদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা খেয়ে এরা জামাতের বিরোধিতা করতেছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। মানুষ তো হচ্ছে না, যে কয়জন মানুষ হচ্ছে তাদেরকে জামাতের বিরুদ্ধে কথা শোনাচ্ছে। আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার ইশতেহার কি? আপনি জিতলে কি করবেন সেগুলো আপনি বলবেন। আপনি কেন যে কোনো বক্তব্যে গেলেই জামাতে করছে, জামাত সে করছে, জামাতের বিরুদ্ধে, জামাতের ইমান নেই, এ নেই সে নেই, এগুলো কেন বলেন? তার মানে আপনারা কি বুঝতে পারছেন? এই ভণ্ড পীরেরা, এরা হচ্ছে মানে কোরআনের আয়াত বিক্রি করে মানুষের সম্পদ এরা ভক্ষণ করে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান।
তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। চরমোনাইর মুফতি ফয়জুল করিমের একটা অকল্পনীয় রহস্য এখন ফাঁস করব। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। তিনি জেতার জন্য নির্বাচন করছেন না, তিনি জিততে চান না। নির্বাচন করছেন কিন্তু তিনি জিততে চান না। একটু অবাক করে না? হ্যাঁ, ইটস ট্রু। দিস ইজ ফয়জুল করিম, কল্ড শায়েখে চরমোনাই। আবার মুফতিও আছে নামের পেছনে। রাজনীতি যে কতটা বৈচিত্র্যময়, রাজনীতি যে কতটা রঙিন, রাজনীতি যে কতটা প্রতারণামূলক হতে পারে, এই ফয়জুল করিমকে না দেখলে বুঝবেন না। একদম সিম্পল হিসাব। একজন প্রার্থী নির্বাচন করবেন জেতার জন্য, কিন্তু জেতা তার উদ্দেশ্য না। যারা জনগোষ্ঠীর ভোটারদের একটা বিরাট অংশ, কমপক্ষে অর্ধেক, একজন লোককে ভোট দিতে চায়, সে বলে যে না, ভোট দরকার নাই। অবাক লাগে না? হ্যাঁ, ফয়জুল করিম ডিড দ্যাট। ফয়জুল করিম হ্যাজ বিন ডুইং ইট। এটাই করে আসছেন। এই অবাক করা চরিত্র হচ্ছে জনাব ফয়জুল করিম। কিভাবে? আমি আসছি সেদিকে। দর্শক, তার আগে বলি যে তাহলে তিনি কি করতে চান? ফয়জুল করিমের ধান্দাটা কি? জিততে চান না, নির্বাচনে জিততে চান না, ভোটে জিততে চান না, কিন্তু নির্বাচন করছেন, জল ঘোলা করতে নির্বাচন করছেন। কিছু লোক আছে যে ক্রিয়েটিভ কিছু করতে পারে না, সৃজনশীল কিছু করতে পারে না, কিন্তু যারা করে তাদের বাধা দেয় এবং জল ঘোলা করে। এবং রাজনীতিতে, নির্বাচনে, বাংলাদেশের রাজনীতি নির্বাচন যে কতটা প্রতারণামূলক এটা দেখলে বুঝবেন। যে কিছু প্রার্থী থাকে দামি প্রার্থী, অথবা অমুককে বসিয়ে দেওয়ার জন্য, দাঁড় করিয়ে দেওয়ার জন্য অনেক হিসাব নিকাশ থাকে। তো এরকমই একটা চরিত্র হচ্ছে ফয়জুল করিম। নির্বাচনে জেতার একটা সম্ভাবনা তার আছে বা ছিল, কিন্তু তিনি জিততে চান না। তিনি চান যে তিনি পরাজিত হন, তিনি চান যে তাকে ভোট না দিক। কিভাবে? এবার দেখাই আসেন। আপনারা জানেন যে ফয়জুল করিমের আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও টোটাল বরিশাল বিভাগের অন্যতম শক্তিশালী, জনপ্রিয়, প্রবীণ কেন্দ্রীয় নেতাদের মধ্যে বরিশাল অঞ্চল থেকে যিনি সবচেয়ে বড় নেতা হতে পেরেছেন, সেরকম একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি প্রায় ৪৫ বছর যাবৎ নির্বাচনী রাজনীতি, চিন্তা করছেন ৪৫ বছর যাবৎ নির্বাচনী রাজনীতি করেন, এমন একজন প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তার নমিনেশন প্রত্যাহার করিয়ে নিয়েছে জামাত। কি জন্য? ফয়জুল করিমকে সমর্থন দিয়েছে। যার অর্থ বরিশাল ৫ আসনে জামাত চরমনের জোট আছে। সারা বাংলাদেশে জামাত চরমনের জোট টিকে নাই, কেউ কাউকে ছাড় দেয়নি, কিন্তু 2টা আসনে বলা যায় আছে। একটা হচ্ছে যে আসনে মামুনুল হক প্রার্থী, ওইখানে জামাত জোট চরমনাই জোট এক। কারণ চরমনাইতে জোট না, চরমনাই তারা কোনো প্রার্থী দেয়নি, লোককে সমর্থন করেছে। দ্যাট মিনস হাত পাখার লোকের মামুনুল হককে ভোট দিবে। বরিশাল ৫ আসনে জামাতের অতি হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও সে প্রার্থীকে উইথড্র করেছে জামাত ফয়জুল করিমকে সমর্থন দিয়ে। আর হিসাব যদি বলি, বরিশাল ৫ আসনে টোটাল ভোটারদের প্রায় কমপক্ষে অর্ধেক ভোটার জামাতের ভোটার। আমি দায়িত্ব নিয়ে বলছি, টোটাল ভোটারদের অর্ধেক ভোটার জামাতের। বিএনপির জামাতের চাইতে কম ভোট। আর চরমোনাইয়ের ৩০ থেকে ৩৫ হাজার ভোট আছে, এটা সত্য কথা। তার চাইতে কম হতে পারে, কারণ ৫ আগস্টের পর নিঃসন্দেহে চরমোনাইয়ের ভোট কমেছে। কারণ ইসলামপন্থীরা অনেকে জামাত হয়ে গেছে, চরমোনাই অনেকে জামাত হয়ে গেছে। আমি ধরে নিলাম তারপরে ৩০,০০০ ভোট আছে, কিন্তু জামাতের ভোট টোটাল ভোটারদের কমপক্ষে অর্ধেক, সেটা ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ হবে। তারপরও ফয়জুল করিমের সম্মানে জামাত প্রার্থী উইথড্র করেছে, তাও আবার হেভিওয়েট প্রার্থী, যেন তেন প্রার্থী নেন। টোটাল বরিশালের মধ্যে সবচেয়ে বড় প্রার্থী, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় প্রার্থীকে জামাত উইথড্র করেছে। ইট ওয়াজ ভেরি টাফ ডিসিশন। এত বড় নেতার ক্ষেত্রে এরকম স্যাক্রিফাইস বিরল। কিন্তু ফয়জুল করিম চান যে জামাতের লোকজন তাকে ভোট দিতে না যাক, কারণ নির্বাচনী প্রচারণা প্রায় শেষের দিকে। কিন্তু জামাত নেতাদের কাছে, বরিশালে জামাত নেতাদের কাছে ফয়জুল করিম এসেছেন, বা জামাত নেতাদের ফয়জুল করিমের নির্বাচনী প্রচারণায় কোথাও স্টেজে উঠিয়েছেন, এরকম কোনো প্রমাণ নাই। বরং আমরা দেখতে পাচ্ছি উল্টা, জামাতকে গালি দেন। আচ্ছা, যেইখানে যে দলের ভোট নাই, যে দলের লোকজন ওইখানে ভোট দেওয়ার কথা বলেছে, অলরেডি নেতা বলে দিয়েছে যে ফয়জুল করিমের পক্ষে তারা থাকবে, সেই দলের বিরুদ্ধে কোনো পাগল ছাগল ছাড়া কেউ কোনো কথা বলে? যেহেতু এটা ভোটের রাজনীতি, আপনার ভালো লাগুক বা না লাগুক। দেখেন প্রতারণা কত প্রকার, কি ফয়জুল করিম কত বড় প্রতারক আমি দেখাই। তিনি বলছেন, সময় টিভির খবর, জামাতের মতো মিথ্যা বলা লোক গোটা দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। ফয়জুল করিম কোথায় বসে বলছেন? বরিশাল ৫ আসনে বসে বলছেন, যে আসনে জামাতের প্রার্থী নাই, জামাত ফয়জুল করিমকে সমর্থন দিয়েছে। আচ্ছা, যে আসনে জামাত ফয়জুল করিমকে সমর্থন দিয়েছে, ওই আসনের মাটিতে দাঁড়িয়ে যদি বলেন জামাতের মতো মিথ্যা বলা লোক গোটা দুনিয়াতে আর দ্বিতীয় নাই, তাহলে জামাতের লোকজন কি তাকে ভোট দিবে? কখনোই না।
আর এই কথা তাহলে কেন বলছেন? আরে ভাই, এটা অন্য কোথাও যে বলেন যেখানে জামাতের বিপরীত সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে জামাত আপনার পক্ষে, সেখানে আপনি কেন বলছেন? বলছেন এই কারণে যে জামাতের লোক যেন আপনাকে ভোট না দেয়, এই কারণে। আর আপনি যাতে পরাজিত হন, পরাজিত হওয়ার পর যেন জামাতকে আরো বেশি গালি দিতে পারেন, দেখছো জামাত আমাকে সমর্থন দিয়েও ভোট দেয় নাই, নইলে তো আমি জিততাম। এর মানে গালি গালাজ করাই হচ্ছে একমাত্র রাজনীতি এবং উদ্দেশ্য, সংসদে যাওয়া কোনো উদ্দেশ্য না। নির্বাচনে হারতে চান, কেন হারতে চান? জামাতকে যাতে মোনাফেক বলা যায় যে আমাকে সমর্থন দিয়ে ভোট দেয় নাই, এই কারণে হারতে চান। বলে মিনিমাম কমন সেন্স থাকলে নির্বাচনী প্রচারণায় যে আসনে ফয়জুল করিমকে জামাত সমর্থন দিয়েছে, ওই আসনে বসে জামাতকে সবচেয়ে বড় মিথ্যাবাদী এই গালিটা দিতে পারে? কখনোই না। এই গালির সত্যতা নিয়ে আমি বিশ্লেষণ করছি না, এটা তো একদম ফালতু থার্ড ক্লাস কথা। রাজনীতিতে এরকম গালি অনেক হয়, কিন্তু এখানে কি এটা বলার কথা? নেভার। বরং বলছেন উল্টো। কি বলছেন? বলছেন এই সময় টিভির আরেকটা খবর যে বরিশাল 5 আসনে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের ভোটাররা হাত পাখায় ভোট দেবে। এবং আওয়ামী লীগের ভোটাররা হাত পাখায় ভোট দিবে, আওয়ামী লীগ খারাপ বা এইসব কথাবার্তা নাই, কিন্তু যে জামাত আনুষ্ঠানিকভাবে সমর্থন দিল প্রার্থী উইথড্র করে, তারা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। আমাকে অনেকে এই নিউজ পাঠিয়েছেন যে ভাই দেখেন জামাতকে কি বলছে বরিশাল 5-এ বসে। এটার আমি অনেক বিচার বিশ্লেষণ করে এটার ব্যাখ্যা পেয়েছি। ব্যাখ্যা হচ্ছে যে তিনি জিততে চান না, জেতার জন্য নির্বাচন করছেন না, তিনি হারার জন্য নির্বাচন করছেন, জল ঘোলা করতে নির্বাচন করছেন, আর হারার পরে যেন জামাতকে আচ্ছা মতো গায়ে লিখতে পারেন, এই জন্য নির্বাচন করছেন। অতএব রাজনীতিতে যে কত প্রকার দান্দাবাজ থাকে, এই ফয়জুল করিমকে দেখে চিনে রাখুন, পারলে এর জবাব দেন। এখন দেখেন এখানে চরমনে কেউ কেউ বলে যে জামাতের লোকজন তার পক্ষে মাঠে নামে না। আরে ভাই, মাঠে নামবে কি এমনি? জামাতের লোকজন প্রার্থী দেয় নাই, এটাই তো আপনাদের জন্য মহা পাওনা। এখন তাদের পা ধরে মাঠে নামান। আপনি মাঠে নামাতে না পারলে এটা আপনাদের ব্যর্থতা। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি জামাত নেতাদের বাসায় গিয়েছেন, তাদেরকে একদিন দাওয়াত করে আপনার দরবারে নিয়ে খাওয়াতেন, ছবি তুলতেন, পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসতো। তা করছেন না, আপনি উল্টো জামাতকে গালি দিচ্ছেন। এর মানে আপনি জিততেই চাচ্ছেন না, এটি হচ্ছে রহস্য। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।